মাহের রমজানে কুড়িগ্রামের বাজার পরিস্থিতি ও নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থা সম্বন্ধে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, রমজানে বাজারের পণ্য সরবরাহ ও নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, আর ক্রেতাদের প্রত্যাশাই বা কেমন? যে প্রতি বছর কিন্তু রোজার আগে এই রমজানে যেসব পণ্য বিক্রি হয় সেগুলো কিন্তু ব্যাপক হারে দাম বেড়ে যায় এবং সিন্ডিকেটের কারণে কিন্তু এবারে একটু ব্যতিক্রম। সেটি হচ্ছে যে এবারে কয়েকটি পণ্য ছাড়া, যেমন আমি যদি আপনাকে জানাই, শুধু কাঁচামরিচ ১০০ টাকা থেকে ১৪০ টাকা হয়েছে, রসুন ১০০ টাকা বিক্রি হয়েছে, কিন্তু রোজার কারণেই ১৪০ টাকা বেড়ে কিন্তু ১৪০ টাকা হয়েছে। অন্যদিকে গোলবেরি গুড়ের একটু চাহিদাটা বেশি, বিভিন্ন চপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সে কারণে সেখানে ৬০ টাকা কেজি ছিল রোজার আগে, এখন সেটি বিক্রি আপনার ২০ টাকা বেড়ে কিন্তু ৮০ টাকা বিক্রি হচ্ছে। আর লম্বা বেগুনগুলোও কিন্তু প্রায় ২০ টাকা ৫০ টাকা বিক্রি হতো, সেটি ২০ টাকা বেড়ে এখন ৭০ টাকা বিক্রি হচ্ছে। আর অন্যদিকে বেড়েছে দেশি মুরগির দাম, পার কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে ১০০ টাকা বেশি। অর্থাৎ ৪০০ টাকা কেজি ছিল, সেটি এখন ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বাকি যে পণ্যগুলো আছে সেগুলো মোটামুটি আমি বাজার যাচাই করে দেখেছি যে সেগুলো পূর্বে যে দর ছিল সেই দরেই কিন্তু বিক্রি হচ্ছে। আমি এমনটাই খোঁজ নিয়েছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। সে কারণেই কিন্তু বাজারে তেমনটি দাম বাড়েনি, কয়েকটি পণ্য ছাড়া। আর কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে এই সময়টাতে অন্যান্য সময় যেমন বুট, আপনার তেল এবং চিনি, এগুলোরও দাম কিন্তু বেড়ে যায়, ডিমের দাম বেড়ে যায়। কিন্তু সেক্ষেত্রে এবারে পূর্বেও রমজানের আগেও ডিম, যেমন আপনার ৩০ টি ডিমের দাম বিক্রি হচ্ছে প্রায় ২৩০ টাকা থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। ডিমের চপ তৈরি করার কারণে ডিমের চাহিদা বেড়ে যায়, বুটের চাহিদা বেড়ে যায় এবং তেলের, চিনির চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে যায়। কিন্তু এবারে সেটি তেমনটি হয়নি, এমনটি আমি খোঁজ নিয়ে জেনেছি। তনি, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য।